হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 1.8D ভার্সেস 1.8G সম্পর্কে। এই ভিডিওটা মূলত হচ্ছে নিকন ইউজারদের জন্য, যারা নিকন ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করে থাকেন তারা এই শব্দ দুটোর সাথে খুব বেশি পরিচিত। যখনই নিকন ইউজাররা কোনো প্রাইম লেন্স কিনতে যায় 50mm কিংবা 85mm, এই লেন্সগুলো কেনার ক্ষেত্রে দুইটা শব্দর সাথে তারা অনেক বেশি পরিচিত হয় কিংবা কনফিউশনের মধ্যে থাকে। সেটা হচ্ছে 1.8D এবং 1.8G। 50mm লেন্সগুলো 1.8D এবং 1.8G দুই ধরনের লেন্স হয়ে থাকে। ঠিক তেমনি 85mm লেন্সগুলো 1.8D এবং 1.8G দুই ধরনের হয়ে থাকে। এই D এবং G এর মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে, আপনাদের কোন ধরনের লেন্সটা কেনা উচিত, সেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে D এবং G এই দুইটি শব্দের মধ্যে, অর্থাৎ এই দুই ধরনের লেন্সের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ফোকাস মোটরের পার্থক্য। তো যখনই আপনারা নিকনের 50mm লেন্সটা কিনতে যাবেন এবং 1.8D এবং G এর মধ্যে পার্থক্য করতে যাবেন, তখন সবার প্রথমে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে 1.8D যে লেন্সটা রয়েছে এই লেন্সটাতে মূলত ফোকাস মোটর নেই। অর্থাৎ আপনার ক্যামেরার বডিটায় যদি ফোকাস মোটর না থাকে তাহলে আপনি 1.8D লেন্সটা ইউজ করার সময় অটো ফোকাসের যে ফিচারটা রয়েছে সেটা আপনারা পাবেন না। অর্থাৎ আপনাদেরকে ম্যানুয়ালি ফোকাস করে তারপরে ছবি তুলতে হবে। তবে যদি আপনাদের ক্যামেরায় বিল্ড ইন ফোকাস মোটর দেওয়া থাকে তাহলে আপনি এই 1.8D লেন্স ইউজ করে অটো ফোকাসের ফিচারটা পাবেন। এবং 1.8G যেই লেন্সটা রয়েছে, এই G সমৃদ্ধ এই লেন্সগুলোর মধ্যে বিল্ড ইনভাবে লেন্সের মধ্যেই বিল্ড ইন অটো ফোকাস মোটর দেওয়া থাকে। অর্থাৎ আপনার ক্যামেরায় ফোকাস মোটর বিল্ড ইনভাবে দেওয়া থাক বা না থাক, আপনি এই লেন্স ইউজ করলে সবসময় আপনারা অটো ফোকাসের যেই ফিচারটা রয়েছে এই ফিচারটা আপনারা ইউজ করতে পারবেন। মূলত 1.8D এবং 1.8G এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এটা। এছাড়াও আরও কিছু পার্থক্য রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলছি। দ্বিতীয় আরেকটা পার্থক্য রয়েছে, সেটাও ফোকাস মোটর সম্পৃক্ত। সেটা হচ্ছে যে 1.8D যে লেন্সটা রয়েছে সেই লেন্সের যে ফোকাস মোটর, অর্থাৎ ম্যানুয়ালি যখন আপনারা ফোকাস করবেন তখনও 1.8G এর তুলনায় বেশ কিছুটা নয়েজি ভাবে এটা ফোকাস হয়। 1.8G লেন্সটায় দ্বারা যখন আপনারা ম্যানুয়ালি ফোকাস করেন কিংবা অটো ফোকাসে ইউজ করেন, কখনোই আপনারা আসলে অতটুকু সাউন্ড আপনারা পাবেন না। এটা খুব স্মুথলি ফোকাস করে এবং প্রায় সাউন্ডবিহীনভাবে ফোকাস করে থাকে, অর্থাৎ কোনো নয়েজ এখানে ক্রিয়েট করে না। 3 নম্বর যে পার্থক্যটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটাও ফোকাস মোটর সম্পৃক্ত। ধরুন আপনি আপনার ক্যামেরায় বডিতে বিল্ড ইন ফোকাস মোটর দেওয়া রয়েছে। তো এখন আপনারা 1.8D লেন্সটা যদি আপনারা এখানে ইউজ করেন তাহলে আপনাদের ক্যামেরা যেহেতু বিল্ড ইন অটো ফোকাস মোটর দেওয়া রয়েছে সেহেতু আপনারা কিন্তু 1.8D ইউজ করেও অটো ফোকাসের সুবিধাটা আপনারা পাবেন। কিন্তু এ সময়ও আপনারা অটো ফোকাস দিলে ফোকাসের যে স্পিডটা, অর্থাৎ যে কোনো জিনিস ফোকাস হওয়ার জন্য যেই সময়টা নেয় এই সময়টা কিন্তু তুলনামূলকভাবে 1.8G এর তুলনায় বেশি নেবে। অর্থাৎ 1.8D ফোকাস টাইমটা কিছুটা বেশি সময় নেয় ওটা, এবং 1.8G কিন্তু তুলনামূলকভাবে 1.8D এর তুলনায় অনেক তাড়াতাড়ি এবং সফটলি এবং স্মুথলি ফোকাস করে থাকে। 4 নম্বর যে পার্থক্যটা রয়েছে 1.8D এবং 1.8G এর মধ্যে সেটা হচ্ছে বিল্ড ইন কোয়ালিটি। 1.8D এবং 1.8G এই দুইটা লেন্সের মধ্যে বিল্ড ইন কোয়ালিটির মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে, সেটা সামান্য হলেও পার্থক্য রয়েছে। অর্থাৎ 1.8D যে লেন্সটা রয়েছে এই লেন্সটার বিল্ড ইন কোয়ালিটি 1.8G এর তুলনায় কিছুটা হলেও খারাপ। অর্থাৎ 1.8G যে লেন্সটা রয়েছে এটার বিল্ড ইন কোয়ালিটি 1.8D এর তুলনায় সামান্য কিছু হলেও উন্নত মানের। 1.8G লেন্সগুলোর আরেকটা বেনিফিট রয়েছে, সেটা একটা মেজর একটা বেনিফিট বলা যায়। সেটা হচ্ছে যে 1.8D লেন্সগুলোর তুলনায় 1.8G লেন্সগুলোতে অনেক শার্প ইমেজ পাওয়া যায়। অর্থাৎ শার্পনেসের দিক থেকে 1.8D এর তুলনায় 1.8G বেশ কিছু এগিয়ে রয়েছে। তো এতক্ষণ যেই পার্থক্যগুলো আমি আপনাদেরকে বলছিলাম এই সবগুলো পার্থক্যর মধ্যে কিন্তু 1.8D এর তুলনায় 1.8G এগিয়ে থাকে। তো এবার আমি আপনাদেরকে এমন একটা পার্থক্য বলি যেটাতে আসলে 1.8D লেন্সটা 1.8G এর তুলনায় এগিয়ে থাকবে, সেটা হচ্ছে প্রাইস। তো প্রাইসের দিক থেকে 1.8D লেন্সগুলো কিন্তু 1.8G এর অনেকটাই কম হয়ে থাকে, প্রায় অর্ধেকের মতো বলা যায়। অর্থাৎ 1.8G যে লেন্সগুলো রয়েছে সেগুলোর অর্ধেকের সামান্য কিছু বেশি দাম দিয়ে 1.8D লেন্সগুলো পাওয়া যায়। তো এই দিক থেকে কিন্তু 1.8D অনেকটা এগিয়ে থাকে। অর্থাৎ আপনাদের যদি বাজেটে স্বল্পতা থাকে তাহলে আপনারা অবশ্যই 1.8D লেন্সগুলো নিতে পারেন। যদিও এটার বেশ কিছু ল্যাকনেস রয়েছে, অর্থাৎ অসুবিধাও রয়েছে, তারপরেও বাজেটে যদি কম হয়ে থাকে তাহলে আপনারা 1.8D লেন্সটা নিতে পারেন। এছাড়া 1.8D লেন্সগুলোতে আরেকটা বেনিফিট রয়েছে, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা বেনিফিট। সেটা হচ্ছে 1.8D যে লেন্সগুলো রয়েছে এই লেন্সগুলোর এফ নাম্বার, এফ ভ্যালু 22 পর্যন্ত যেতে পারে, যেখানে 1.8G লেন্সগুলোর এফ ভ্যালু অর্থাৎ এফ নাম্বার সর্বোচ্চ 18 পর্যন্ত যেতে পারে।
তো এদিক থেকে 1.8D লেন্সগুলো কিন্তু এগিয়ে রয়েছে 1.8G এর তুলনায়। মূলত 1.8D লেন্সটা কিন্তু পুরনো, অর্থাৎ এই লেন্সগুলোই প্রথমে ছিল 50mm বা 85mm এর 1.8D লেন্সগুলো ছিল। তো 1.8G লেন্সগুলোকে বলা যায় এই 1.8D এর নিউয়ার ভার্সন বা আপডেটেড ভার্সন। তো আপডেটের সাথে সাথে 1.8G লেন্সগুলোতে যেমন কিছু বেনিফিট দিয়েছে, সাথে সাথে কিন্তু প্রাইসটাও অনেক বেড়ে গিয়েছে। তো মূলত এইগুলোই হচ্ছে পার্থক্য 1.8D এবং 1.8G এর মধ্যে। এই পার্থক্যগুলো রয়েছে। এই দুইটা লেন্সকে মূলত খুব ক্লোজ কাজিন অথবা খালাতো ভাই টাইপের কিছু বলা যায়। 1.8D এবং 1.8G এদের মধ্যে যেই পার্থক্যগুলো রয়েছে সেগুলো খুবই সামান্য কিছু পার্থক্য, অর্থাৎ ছোট ছোট পার্থক্য। মেজর যে পার্থক্যগুলো সেগুলো হচ্ছে ফোকাস মোটর এবং শার্পনেস। দুটো লেন্সেরই কিন্তু একটা মেজর বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে দুটো লেন্সেরই ফোকাস, মিনিমাম যে ফোকাস ডিস্টেন্স সেটা হচ্ছে 0.45 মিটার, অর্থাৎ 1 মিটারের অর্ধেকেরও কম জায়গার ডিস্টেন্সের মধ্যে আপনারা দুটো লেন্স দ্বারাই ফোকাস করতে পারবেন। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তো আমার হাতে 1.8D এবং 1.8G দুটো লেন্সের কোনোটাই নেই, যার কারণে আমি আপনাদেরকে শার্পনেস বা ছবির যে কোয়ালিটি, এই কোয়ালিটির পার্থক্যটা আপনাদেরকে লাইভ দেখাতে পারছি না। তো আমি কিছু কালেক্টেড পিকচার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি 1.8D এবং 1.8G লেন্স দ্বারা তোলা ছবিগুলোর মধ্যে পার্থক্য, পিকচার কোয়ালিটি এবং শার্পনেসের পার্থক্য। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। তো মূলত এইগুলোই হচ্ছে 1.8D এবং 1.8G এর মধ্যে ডিফারেন্সগুলো। তো এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপনাদের আসলে কোন লেন্সটা কেনা উচিত, দুটো লেন্সই খুবই চমৎকার লেন্স, দুটো লেন্সই যার যার জায়গা থেকে খুবই চমৎকার লেন্স। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের 1.8G কেনার বাজেট থাকে, অর্থাৎ যদি আপনাদের ক্যাপাবিলিটি থাকে 1.8G লেন্সগুলো কেনার, তাহলে অবশ্যই আপনারা 1.8G লেন্সগুলো কিনবেন। আর যদি আপনাদের বাজেটের স্বল্পতা থাকে তাহলে আপনারা 1.8D লেন্সগুলো কিনতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই যে লাইকনেসগুলো আমি আপনাদেরকে মেনশন করলাম, সেই লাইকনেসগুলো আপনাদেরকে একটু মেনে নিতে হবে। যদিও সেই স্বল্পতাগুলো বা লাইকনেসগুলো কিন্তু খুব আহামরি কিছু না, যার কারণে আপনারা এতটুকু কনসিডার করতেই পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 1.8D এবং 1.8G লেন্সগুলোর মধ্যে পার্থক্য কতটুকু এবং কোন লেন্সটা আপনাদের কেনা উচিত।